বামপন্থীরা সাইনবোর্ড হয়ে গেছে, ঘোলা জলে মাছ ধরতে চায়। এদের একটাই কাজ, সারা বছর কখনো বলবে উই ওয়ান্ট জাস্টিস, কখনো বলবে চোর ধরো জেল ভরো, আর যখন ভোট আসবে তখন বলবে নো ভোট টু মোদি, নো ভোট টু বিজেপি। হিন্দু ভোট কাটো আর চোর মমতা, ধর্ষকদের নেত্রী মমতা, খুনিদের নেত্রী মমতা এই রাজ্যকে রসাতলে গাড্ডায় পাঠিয়ে দেওয়া মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখার কাজটা এই বামপন্থী তথাকথিত সাইনবোর্ড হয়ে যা লোকেরা করে। সারা বছর এমন ভাব যেন এরা বিজেপির থেকেও বেশি লড়াই করতে চায়, আর ভোট এলেই নো ভোট টু মোদি, নো ভোট টু বিজেপি। এবারের লোকসভা ভোটেও 12টা আসন ভোট কেটে মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে এই তথাকথিত মাকু আর সেকুরা। এদের থেকেও সাবধান থাকতে হবে। আমাদের 5 দিন ধরে ধর্ণা চলবে। আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযান, এই লড়াই ভারতীয় জনতা পার্টি আরো তীব্র থেকে তীব্র করবে। গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ উপায়ে জনগণকে কষ্ট না দিয়ে আমরা 9 তারিখের ঘটনায় অভিযুক্তদের ক্যাপিটাল পানিশমেন্ট চাই। আমরা 14 তারিখে রাত্রিবেলা আরজি করের ইএনটি ডিপার্টমেন্ট এমার্জেন্সি ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনের মঞ্চ ভাঙা, সিসিটিভি লোপাট করা, ওষুধ চুরি করে লুট করা মমতা ব্যানার্জির লাল চুল কানে দুল বাহিনীকে আমরা তাদেরকেও দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক, এই দাবি এখান থেকে করতে চাই। এই যে কয়েক হাজার গুন্ডা কে আসেনি, নারায়ণ গোস্বামী অশোকনগর থেকে গুন্ডা পাঠিয়েছে, মধ্যমগ্রাম থেকে গুন্ডা এসেছে, উত্তর হাওড়া বালি থেকে নিবেদিতা ডানলপ হয়ে ছোট ছোট মেটাডোর ভর্তি করে গুন্ডা পাঠানো হয়েছে। পুরো পরিকল্পনা মমতা ব্যানার্জির। শিক্ষা দাও কার্যকর করেছেন ফিরাদ হাকিম, অতীন ঘোষ, জড়ো করেছেন টিটাগড়, দমদম, পানিহাটি, কামারহাটি সব গুন্ডাকে একসঙ্গে 32 জনকে তুলে নিয়ে গেছে লালবাজার।